আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দিয়েছেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে জানিয়েছেন, হে পৃথিবীর বান্দারেরা, তোমরা শুনে নাও, তোমরা যখনই কোরআনের আয়াত অথবা কোরআনের কোন বাণী যখনই তোমাদের কানের ভিতরে সামি'না, যখনই তোমরা শুনতে পাবে, ওয়া আতা'না, সঙ্গে সঙ্গে তোমাদের বাস্তব জীবনে আমল করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা এসেছি কোরআন শোনার জন্য। কোরআন থেকে কথা হলে আমাদেরকে শুনতেও হবে এবং মানতেও হবে। কারণ হচ্ছে আমরা হচ্ছে বীরের জাতি মুসলমানরা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সব সময়, সেই সময় থেকে, পৃথিবীর শুরু থেকে আমরা সব সময় মুসলমানরা আমরা কোরআনকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআনকে ভালোবাসি বিধায় এখনো এই বাংলাদেশে কোরআনের যত আইন কানুন আছে আমরা এখনো মানার চেষ্টা করে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে এই কোরআন যদি মানতে হয় তাহলে আমাদের কোরআনের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি অন্যান্য কোনো জায়গায় গিয়ে এর কথা, ওর কথা, এই দলের কথা, ওই দলের কথা এরকম যদি আমরা শুনতেই থাকি তাহলে আমরা কখনো ইমানদার হতে পারবো না। ইমানদার আমাদেরকে যদি দাবি করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের আইন তথা কোরআন, ইসলাম তথা কোরআন, নবীর হাদিস মোতাবেক আমাদের জীবন গড়তে পারলেই আমরা হয়ে যাব সফল কাম। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে সফল কাম হতে হলে আমাদেরকে আসতে হবে কোথায়? কোরআনের কাছে। কোথায় আসতে হবে বলেন? আমাদের প্রত্যেককে কোরআনের কাছে আসলেই আমাদের জীবনটা ইমানে পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা মনে করতেছি যে আমরা ইমান এনে ফেলেছি। আমরা 5 আগস্টে যেমন করে আমরা এই দেশের মুসলমানরা, আমরা এই দেশের ছাত্র জনতা যেমন করে 5 আগস্টের দিন আমরা একই সাথে 56,000 ভূখণ্ডে আমরা এই জাতিকে মুক্ত করে ফেলেছি, বিজয় করে ফেলেছি। এই সিদ্ধান্তটা সব থেকে ভুল। আমরা তখনই বিজয় নিয়ে চলে আসবো এই 56,000 বাংলাদেশের ভূখণ্ডে, তখনই আমরা ইসলামের আলো জ্বালিয়ে দিতে পারবো। কোরআনের আইন যখন আমরা রাষ্ট্রীয় জীবনে মানতে পারবো তখনই আমাদের বিজয় আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন সংসদে চালু করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন, আমাদের চূড়ান্ত বিজয় কোনোভাবে আসতে পারবে। আমাদের চূড়ান্ত বিজয় আসতে হলে আমাদেরকে অবশ্যই কোরআন মেনে চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে সূরাতুল সাফ থেকে আপনাদের সম্মুখে 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলছেন, মগানুবার শোনাচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা করলে তোমাদের জীবন থেকে জাহান্নামের যে আযাবের কথা বলা হয়েছে এই জাহান্নামের আযাব থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। এরপর পরে আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে অনুগত করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিতে হবে এবং জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথমেই বললেন, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমাদের জাহান্নামে যে শাস্তির কথা বলা হয়েছে
এই শাস্তির থেকে তোমরা বেঁচে থাকবে। এখন ব্যবসাটা কি, এইটা আমাকে বুঝতে হবে যে ব্যবসাটা কি। আমরা ব্যবসা বলতে বুঝি আমাদের বাস্তবিক জীবনে আমাদের সম্পদ, এরপর আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের সমস্ত কিছু কাজে লাগানোর পর আমরা ব্যবসায় উন্নতি করতে পারি। কি বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? আমাদের ব্যবসা হচ্ছে এই, আমাদের প্রথমে হচ্ছে মূলধন খাটাইতে হয়, তারপরে তার থেকে আবার আমরা লাভ পাই। এই তো ব্যবসা। আর তার জন্য আমাদের সম্পদ লাগে, মেধা লাগে, শ্রম লাগে। এইটার পর আমরা এই ব্যবসার পর আমাদের উন্নতি আসে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, তাহলে কি এই দুনিয়াবি ব্যবসা? না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের ব্যবসাটা হচ্ছে এই, আমি তোমাদেরকে যে জীবন দান করেছি এই জীবনটা আমার রাস্তায় ব্যয় করা। আবার তোমাদেরকে যে সম্পদ আমি দান করেছি এই সম্পদ যদি তোমরা আমার রাস্তায় দান করতে পারো তাহলে তোমাদের ওই ব্যবসার কারণে জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার বুফানের ভয়ে তোমাদেরকে আমি জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দেব, জাহান্নামের আযাব তোমাদেরকে স্পষ্ট করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে 111 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, যারা মুমিন, যারা ব্যবসা করে মুমিন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত আমি তাদের কাছে বিক্রয় করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বিক্রি করে দিয়েছেন দুইটা জিনিসে। কয়টা জিনিস? একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। জান হচ্ছে আমাদের জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আমাদেরকে জিহাদ করতে হবে। জিহাদ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে যে তোমাকে মরতেও হতে পারে আবার তোমাকে মারতেও হতে পারে। মনে মনে চিন্তা করছেন যে এখন শুধু কোরআনের আইন মানতে গেলে আমরা কি শুধু মারই খাবো নাকি আমাদের মার দেওয়ার কোনো সিস্টেম আছে? না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধু মার খাওয়াই যাবে না, মার দিয়াও লাগবে। আপনি মার খেতে 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 যদি জীবন শেষ হয়ে যায় তাহলে তো আপনি শেষ। তাহলে আপনার দিন বিজয় করবে কে? দিন বিজয় করার জন্য আপনাকে মারতেও হবে আবার মরতেও হতে পারে। তাই বলছেন আল্লাহ পাক যে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তুমি মরতেও পারো আবার তোমাকে মারতে হতেও পারে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমানের কালিমা পড়ার কারণে তিনি ঈমানের কালিমা পড়ার আগে তিনি একজন আর হযরত উমাইয়া, এই উমাইয়া তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাকর হিসেবে খরিদ করেছিলেন। আমাদের সহজে বসে সেটা বললাম, চাকর হিসেবে তিনাকে বাজার থেকে খরিদ করেছিলেন। কিছুদিন পর তিনি শুনতে পেলেন, হযরত উমাইয়া শুনতে পেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ঈমানের কালিমা পড়ে নিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমাইয়ার কাছে যখনই এই খবরটা চলে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান গ্রহণ করেছেন। ঈমানের কালেমা নবীজির যে ধর্ম দাওয়াত দিয়েছেন সেই ধর্ম গ্রহণ করে ইসলামের ভিতরে প্রবেশ করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ডাক দিয়ে বললেন, আমি তোমাকে বাজার থেকে খরিদ করে এনেছি, আমি তোমাকে
বাজার থেকে খরিদ করে এনেছি, তোমাকে আমার দাসী হিসেবে, আমার চাকর হিসেবে আমি তোমাকে রেখে দিয়েছি, সুতরাং আমি তোমাকে যেটাই বলবো তোমাকে সেই কাজটাই করতে হবে। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমাকে খরিদ করেছেন, সব ঠিক আছে, কিন্তু আমার একটা স্বাধীনতা আছে। আমি নবীজির কাছ থেকে যে কালেমা দাওয়াত পেয়েছি, এই কালেমা আমি কোনোভাবেই ছাড়তে রাজি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বললেন, তুমি যদি ঈমানের কালেমা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্ম যদি তুমি না ছেড়ে দাও, তাহলে কিন্তু আমি তোমাকে জীবনে মেরে ফেলবো, জানে মেরে ফেলবো, তোমাকে কিন্তু আমি এই পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমাইয়া, তুমি যে আয়ের ভয় দেখাও না কেন, আমি যে কালেমা পড়ে নিয়েছি, তুমি আমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করে নদীতেও ভাসিয়ে দাও, তাহলেও আমি এই ঈমানের কালেমা ছাড়ব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গিয়ে একটি জেলখানার মধ্যে 4খানা খাঁচার ভিতরে ঢুকায় দিল। ঢুকায় দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি ঈমান না ছাড়ো, কালেমা যদি না ছাড়ো, মুহাম্মদের ধর্ম যদি তুমি না ছাড়ো, তাহলে তোমাকে এই যে খাঁচার ভিতরে এই লকারে ঢুকানো হলো, এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে যে পাথর পড়ে আছে, এই পাথর দিয়ে তোমাকে আঘাত করা হবে, তোমার বুকের উপরে উঠাইয়ে দেওয়া হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আপনি আমাকে যতই শাস্তি দেন না কেন, যতই নির্যাতনের স্টিম রোলার চালান না কেন, আমি ঈমানের কালেমা কখনোই ছাড়তে রাজি না। উমাইয়া বলল, হে বিলাল, আমি তোমাকে যে দাওয়াত দিয়েছি কালেমা ছেড়ে দাও। উমাইয়া বলল, না, আমি ছাড়তে পারি না, আমি আত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, পৃথিবীর কাউকে আমি ভয় করি না, শুধুমাত্র কেবলমাত্র আমি ওই রবকেই ভয় করি যিনি আমাকে জীবন দিয়েছেন, মৃত্যুর মালিক যিনি, আমি শুধু তাকেই ভয় করি, বাকি অন্য কারো কথা আমি কোনো গোলামি করতে রাজি না। সুতরাং আমি ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটাও আমি ছাড়বো না। উমাইয়া বললেন, তাহলে আমার মতো খারাপ আর কেউ হবে না, তুমি একটু অপেক্ষা করো। তার সাঙ্গ পাঙ্গ যারা ছিল তাদেরকে বলে দিল, যাও ওই বড় বড় পাথরগুলো উঠায় নিয়ে আসে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে উঠায় দাও। বুকের উপরে উঠায় দেওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, এখন বলো যে শাস্তি পাচ্ছ, এই শাস্তি থেকে তোমাকে নিস্তার পেতে হলে তোমাকে অবশ্যই ঈমানের কালেমা ছাড়তে হবে, না অথবা তোমাকে এই শাস্তি নিষেধ করা হবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমাকে যত শাস্তি দেওয়া হোক না কেন, আমি কখনোই ঈমানের কালেমা ছাড়তে রাজি না। এবার কি করলেন? এবার উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর উঠে বসে বললেন, যেমন করে কলারটা ধরে এমন করে টান দিলেন, টান দিয়ে বললেন, এবার তোমাকে কে বাঁচাবে? এরপরে বললেন, এখনো সময় আছে, যদি ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে এই শাস্তি থেকে আমি ছেড়ে দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমাইয়া, আমি তোমাকে একেবারে ছেড়ে দেব যদি ঈমানের কালেমা ছেড়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমাইয়া, আমার জীবন চলে যাবে, তবুও আমি ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ব না। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম হাত দিয়ে জিহ্বাটা টেনে ধরে বলল, এরপরে জিহ্বাতে কুচাতে লাগলো। রক্ত ফিমকি দিয়ে উমাইয়ার সমস্ত শরীর ভিজে গেল।